বন্ধ নিউ গড়িয়া মেট্রো স্টেশন আর যাত্রী দুর্ভোগ কমাতে আজ থেকে চলছে স্পেশাল সরকারি বাস। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দুল দের কাছে। হিন্দুল, কোথা থেকে কোথা পর্যন্ত এই বাস চলবে, কি জানতে পারছো? দেখো, নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে ইএম বাইপাস এবং ঢালাই ব্রিজ সংলগ্ন যে মেট্রো স্টেশন শহীদ ক্ষুদিরাম, যেটা ব্রিজি মেট্রো স্টেশন, সেই পর্যন্ত কিন্তু রাজ্য সরকারের যে পরিবহন দপ্তরের এই যে সিএসটিসির বাস রয়েছে, সেই বাস পরিষেবা কিন্তু শুরু হচ্ছে, আজকে থেকেই শুরু হয়েছে। সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত এই বাস পরিষেবা থাকবে। আবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত এই বাস পরিষেবা থাকবে। এবং যেটা যাত্রীরা কিন্তু বিপাকে পড়ছিলেন, যেহেতু নিউ গড়িয়া মেট্রো স্টেশনে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে, শহীদ ক্ষুদিরাম থেকে যাতায়াত করছে মেট্রো, যাত্রীরা কিন্তু অধিক ভাড়া দিয়ে তাদের গন্তব্যে পৌঁছচ্ছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য পরিবহন দপ্তরের একজন আধিকারিক, তার সঙ্গে সরাসরি কথা বলবো। আপনাদের এই পরিষেবাটা কি করা হয়েছে? এই পরিষেবাটা আজকে থেকেই চালু হয়েছে। আপনার দক্ষিণ 24 পরগনার লোকের যে অসুবিধাটা হচ্ছিল, যেহেতু কবি সুভাষ থেকে মেট্রো এখন চলাচল করছে না, আসছে শহীদ ক্ষুদিরাম অবধি, সুতরাং দক্ষিণ 24 পরগনার যে সমস্ত প্যাসেঞ্জার আছে তারা যাতে তাড়াতাড়ি এবং একটা মিনিমাম খরচাতে শহীদ ক্ষুদিরামে চলে যেতে পারে, সেই জন্য আজকে থেকে এই পরিষেবাটা চালু হয়েছে। কীভাবে আপনার এই প্রথম অবস্থাতে এখন সকাল 8টা থেকে 11টা অফিস টাইমটা, আবার এরপরে আবার বিকেল 5টা থেকে রাত 8টা, হ্যাঁ, 3টে গাড়ি আপনার টোটাল বিষয়টাকে কভার করবে। 3টে গাড়িতে করবে 20 মিনিট অন্তর। 20 মিনিট অন্তর অন্তর। সুতরাং বুঝতেই পারছো যে 20 মিনিট অন্তর অন্তর কিন্তু এই বাস চলবে। দেখো, এখানে বাসের সামনে একেবারে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে কবি সুভাষ ক্ষুদিরাম মেট্রো, অর্থাৎ কিনা কবি সুভাষ থেকে যেটা নিউ গড়িয়া মেট্রো স্টেশন, সেখান থেকে ক্ষুদিরাম মেট্রো অর্থাৎ কিনা যেটা ব্রিজি মেট্রো স্টেশন, তার মধ্যেই কিন্তু রাজ্য পরিবহন দপ্তরের এই বাস পরিষেবা সেটা কিন্তু সচল থাকবে যতদিন না পর্যন্ত আবারও নতুন করে মেট্রো পরিষেবা শুরু হচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে। যাত্রীদের অধিক ভাড়া দিয়ে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে পৌঁছতে হতো, কোথাও 100 টাকা, কোথাও 80 টাকা অটো ভাড়া খরচ করতে হতো। সেই খরচা থেকে তারা যেমন নিষ্কৃতি পেলেন এবং তারা কিন্তু তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য খুব সহজ একটি মাধ্যম তারা পেলেন। রাজ্য পরিবহন দপ্তরের এই যে বাসে 10 টাকা ভাড়ায় কিন্তু নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে একেবারে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত বাস যাত্রীদেরকে পৌঁছে দেবে। এবং এই পরিষেবায় কিন্তু যাত্রীরাও যেটা বলছেন, তারা কিন্তু খুশি এবং তাদের সময়ও বেশ খানিকটা কম লাগবে সেই মেট্রো স্টেশন পৌঁছানোর ক্ষেত্রে। ধন্যবাদ হিন্দুল। নির্বাচন কমিশনের স্ক্যানারে এবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এবং উত্তর 24 পরগনার রাজারহাট গোপালপুরের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও। কমিশন সূত্রে খবর, এরা প্রশ্নের মুখে স্বীকার করে নিয়েছেন যে তথ্য প্রমাণ যাচাই না করে ভোটার লিস্টে অন্তত 102 জনের নাম তোলা হয়েছে। দুজনের বিরুদ্ধেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ জানানো হয়েছে। আবছা আধার ও প্যান কার্ড ব্যবহার করে ভোটার লিস্টে তোলা হয়েছিল নাম। সূত্রের দাবি, ডেটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে সরাসরি অস্তিত্বহীন ভোটারদের নাম তালিকায় নথিভুক্ত করা হয়েছিল। নির্বাচন কমিশন সূত্রে দাবি, ডেটা এন্ট্রি অপারেটরদের যে এজেন্সি নিযুক্ত করেছিল, সেই এজেন্সির কাছে নিজেদের আইডি দিয়েছিলেন খোদ ইআরওরা। এ যেন সর্ষের মধ্যেই ভূত। যাদের উপর স্বচ্ছ ভোটার তালিকা তৈরির ভার, তাদের একাংশের বিরুদ্ধেই উঠল চাঞ্চল্যকর অভিযোগ। নির্বাচন কমিশনের স্ক্যানারে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ও উত্তর 24 পরগনার রাজারহাট গোপালপুরের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও। কমিশন সূত্রে খবর, প্রশ্নের মুখে তারা স্বীকার করেছেন যে তথ্য যাচাই না করেই ভোটার লিস্টে তোলা হয়েছে 102 জনের নাম। সেখানে পাঠানোই হয়নি বিএলও বা বুথ লেভেল অফিসারদের। এখানে সরকারি অফিসাররা কোনো জায়গায় ভয়ে করছেন, কোনো জায়গায় ভক্তিতে করছেন, কোনো জায়গায় লুটে সামিল হয়ে গিয়ে করছেন। এখন নির্বাচন কমিশন হচ্ছে রাজহাঁসের মতো, তো মার্কেটে ঢুকে পড়েছে, জল আর দুধ আলাদা করে দেবে। এতে তৃণমূল ভয় পেয়ে গেছে। সবে তো শুরু, আপনি দেখুন না, খালি আসবে এটা শুনবার যদি এই অবস্থা হয়, তাহলে এসে গেলে কি হবে খালি সেটা দেখুন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ এখনো শুরু হয়নি, তবে তোড়জোড় চলছে পুরোদমে। অন্যদিকে নিয়ম মাফিক ভোটার তালিকায় নাম তোলার কাজও চলছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক বুথ পিছু একজন করে বিএলও থাকেন, যাদের হাত দিয়েই হবে ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের কাজ। তারাই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখেন। যাচাইয়ের পর পুরো তথ্য তারা পাঠিয়ে দেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওকে। বিএলওদের দেওয়া তথ্য সঠিক কিনা যাচাই করেন ইআরও। তাদের একাংশের বিরুদ্ধেই এবার মারাত্মক অভিযোগ উঠেছে।
সিইও দপ্তর সূত্রে খবর, নন্দকুমারের ভোটার লিস্টে 59 জন অস্তিত্বহীন ভোটার ও রাজারহাট গোপালপুরের ভোটার লিস্টে 43 জন অস্তিত্বহীন ভোটারের নাম মিলেছে। কমিশন তালিকা খতিয়ে দেখতে গিয়ে অবৈধ নথি উদ্ধার করে। এরপরই নন্দকুমার ও রাজারহাট গোপালপুরের ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারকে ডেকে পাঠানো হয়। কমিশন সূত্রে খবর, প্রশ্নের মুখে 2 ইআরওই স্বীকার করে নেন অসঙ্গতির কথা। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, নন্দকুমারের ইআরও এবং রাজারহাট গোপালপুরের ইআরওর বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের কাছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ জানানো হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট ডেটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে এফআইআর করা হবে এবং ডেটা এন্ট্রি অপারেটরদের এজেন্সিগুলিকে ব্ল্যাকলিস্টেড করা হবে। নির্বাচন কমিশন করছে যেটা, সেটা স্যার হচ্ছে এসআইআর স্যার মানে মাস্টার। এবারে সে বশংবদ যে হবে তাকে স্যার একটু ভালোবাসেন, আর যে বশংবদ হয় না তাকে একটু কম ভালোবাসেন। স্যার তো সেটাই হচ্ছে দিচ্ছে। কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুরের ময়না, দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্বর ইআরওদের বিরুদ্ধে একই অভিযোগ এসেছিল। তার আগে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে কারচুপি ও গড়মিলের অভিযোগে শোকজ করা হয় এসডিও অফিসের কর্মী অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে। পরবর্তীকালে নির্বাচন কমিশনের তরফে তাকে সাসপেন্ডও করা হয়। রুমা পাল, দীপক ঘোষ, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।